إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. قال الله تبارك وتعالى: أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقاتلوهم حتى لا تكون فتنة ويكون الدين لله. قال رسول الله صلى الله عليه وآله وسلم: أصحابي كالنجوم فبأيهم اقتديتم اقتديت، أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর, যে মহান রব্বুল আলামিন আজকে শুক্রবার জুমার নামাজ আদায় করার জন্য আমাদেরকে সব প্রকারের ব্যস্ততা থেকে অবসর করে মসজিদে আসার তৌফিক দিয়েছেন। এই জন্য সবাই একবার শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। দরুদ সালাম আকায়ে নামদার জনাব ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনা ওয়া ইয়াকুনা আদ-দীনু লিল্লাহ। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন ওয়া ইয়াকুনা আদ-দীনু কুল্লুহু লিল্লাহ। আল্লাহ তাআলা বলেন তোমরা ততক্ষণ পর্যন্ত সংগ্রাম করতে থাকো, চেষ্টা করতে থাকো, যতক্ষণ পর্যন্ত লা তাকুনা ফিতনা, ফিতনা ফাসাদ দুর্বৃত্ত না হবে, বিতাড়িত না হবে। এই ফিতনা দূর হওয়ার পরে ওয়া ইয়াকুনা আদ-দীনু লিল্লাহ, এবং আল্লাহর দিন বাস্তবায়ন হওয়ার আগ পর্যন্ত তোমরা তোমাদের সংগ্রাম চেষ্টা অব্যাহত রাখো। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলে কুল্লুহু লিল্লাহ, একেবারে সব প্রকারের ফিতনা দুর্বৃত্ত হওয়া পর্যন্ত তোমরা তোমাদের সংগ্রাম চেষ্টা মুজাহাদা চালাইতে থাকো। ফিতনা এমন একটা মারাত্মক, দুনিয়াতে থাকবে না, কিন্তু আমি হত্যা করলাম না, আমি একজনের সাথে ফিতনা করলাম, ষড়যন্ত্রে লিপ্ত হলাম, এই আমার একজনের ফিতনার কারণে, একজনের ষড়যন্ত্রের কারণে পুরা বিভিন্ন ফিতনা ছড়ানোর জন্য, ষড়যন্ত্র করার জন্য রাসূলের জামানায়ও যে বৈঠকখানা তারা তৈরি করেছিল, বিভিন্ন মশওয়ারা, বিভিন্ন পরামর্শ করতেন কিভাবে রাসূলের পিছনে মানুষকে লাগানো যায়।
কিভাবে সাহাবায়ে কেরামের বিরুদ্ধে ষড়যন্ত্র করা যায়, সেখান থেকে তারা বিভিন্ন বিষয় সলা পরামর্শ করতেন। দেখেন, ফিতনার কারণে সাময়িকভাবে মানুষ বিভ্রান্তির মাঝে পড়ে। ফিতনার কারণে সাময়িকভাবে মানুষ বিভ্রান্তির মাঝে পড়ে, কিন্তু একটা পর্যায়ে আসি মানুষ এই ফিতনা থেকে মুক্তি পেয়ে যায়। একটা পর্যায়ে আসি মানুষ ফিতনা থেকে কি পেয়ে যায়? মুক্তি পেয়ে যায়, সঠিক পথের দিশা পেয়ে যায়। আর মানুষের ঈমান, হিম্মত, শক্তিটা ওই সময় আরো আগের তুলনায় আরো বেড়ে যায়। যখন দেখবেন আমার সামনে যখন একটা বাতিল আসবে সবাই সবার জায়গা থেকে, যে আমি যখন একজনের মোকাবেলা করতে হবে, দালিলিক উসুলিক তার মোকাবেলা করতে হবে, তাহলে একটা বিষয় আমার জানা আগ থেকে ছিল না, বা মোটামুটি জানতাম, পরিপূর্ণ জানি না। এখন যেহেতু আমি তার মোকাবেলা করতে হবে, তার মোকাবেলা করে আমি বিজয় অর্জন করতেই হবে, তাহলে আগ থেকে আমাকে প্রস্তুতি আরো ভালো করে নিতে হয়। আগ থেকে আমাকে প্রস্তুতি আরো ভালো করে নিতে হয়, সবাই সবার বিষয়। তাহলে বলতেছিলাম, ফিতনার সূচনাটা এখন নতুন না। ফিতনার সূচনাটা এখন নতুন না, একেবারে শুরু জামানা থেকে এক একটা সময় এক একটা ফিতনা আসছে, এক একটা ফিতনার মোকাবেলা এক এক ভাবে। মিডিয়া সম্পর্কে বুঝে না, কম বেশি সে কিছু না বুঝলেও ফেসবুকে একটা পোস্ট দিতে পারে। যদি 6 অক্ষরের একটা শব্দ লেখে, দেখা যায় অনেক সময় 5 অক্ষরও সেখানে ভুল থাকে। আমাদের সবার হাতে মিডিয়া আছে। এখন সত্য কোনটা, মিথ্যা কোনটা, এটা আমাদেরকে একটু গবেষণা করে বাইর করতে হবে। আমাদেরকে একটু গবেষণা করে বাইর করতে হবে। আর মিডিয়ার যুগে, ফেসবুকের যুগে কেউ যদি একটা লিখা দেয়, তার এই ভিডিওর কমেন্টে অধিকাংশ বলতেছি, অধিকাংশ কমেন্ট আসে আমার পক্ষে। অধিকাংশ কমেন্ট আসে কি? আমার পক্ষে। তাহলে একটা দল ওই কমেন্ট বক্সের মাঝে ঢুকে দেখে যে কে কি কমেন্ট করলো, কে কি কমেন্ট করলো। অধিকাংশ কমেন্ট যেদিকে যায়, একটা গ্রুপ মনে করে যে অধিকাংশ কমেন্ট যেহেতু তার পক্ষে গেছে, তাহলে নিশ্চয় সে সঠিক কথা বলছে। কথা একটু ভালো করে বোঝার চেষ্টা করবেন। অধিকাংশ কথা যার পক্ষে যায়, তাহলে মানুষ মনে হয় যে সে সত্য কথাটা বলছে, মনে হয় যে সে সত্য কথাটা বলছে। আমাদের বর্তমান সমাজের যে একটা বড় আকারের ফিতনা রূপ ধারণ করছে, সেটাকে আমরা সবাই জানি, তার নাম হচ্ছে হিজবুত তাওহীদ। তার নাম হচ্ছে কি? হিজবুত তাওহীদ। কেমন মারাত্মক আকার ধারণ করছে, আমি আপনাদেরকে যদি তাদের পিছনের একটু ইতিহাস বলি, তাদের পিছনের একটু ইতিহাস বলি, হিজবুত তাওহীদ কোথায় থেকে আসছে, কিভাবে আসছে, কত সালে হিজবুত তাওহীদ প্রতিষ্ঠা হয়েছে, কোথায় প্রতিষ্ঠা হয়েছে, তাদের লক্ষ্য উদ্দেশ্য কি, পুরাটা তো আজকে আলোচনা করা সম্ভব না। আমি সংক্ষিপ্ত আকারে কিছু কথা বলতেছি, সবাই একটু মনোযোগ রাখবেন। এটা ঠিক হবে না জানটা। আমরা এর দিকে একটু মনোযোগী হব ইনশাআল্লাহ। এই বর্তমান যুগে হিজবুত তাওহীদ সরল মনা মানুষ যারা, তাদের ঈমান আকীদা এমন ভাবে নষ্ট করতেছে, ঈমান আকীদা এমন ভাবে নষ্ট করতেছে, যাদের কাছে কোরআন হাদিসের জ্ঞান নাই। সবার কাছে কোরআন হাদিসের জ্ঞান থাকা লাগবে, এটা প্রয়োজন নয়, কিন্তু এমন ভাবে তারা কোরআন হাদিসকে বিকৃত করে মানুষের সামনে উপস্থাপনা করতেছে। কিছু কিছু মানুষ, কিছু মহিলা তাদের দিকে ধাবিত হয়ে যাচ্ছে, তাদের দিকে ধাবিত হয়ে যাচ্ছে। তখন উলামায়ে উম্মতের দায়িত্ব হচ্ছে, যখন কোনো ফিতনা আসবে
তখন এই ফিতনার মোকাবেলায় সঠিকটা বলে দেওয়া, ফিতনার মোকাবেলায় সঠিক কথা তুলে ধরা। এই হিজবুত তাওহীদ কোথায় থেকে আসলো? আমরা যদি তার পিছনে একটু যাই, দেখবেন এই হিজবুত তাওহীদ নতুন কোনো দল না, যদিও বর্তমানে কি পাকিস্তানের খাসসাক আন্দোলনের প্রধান ছিলেন। এই হিজবুত তাওহীদের প্রতিষ্ঠাতা যিনি বাইজিদ খান পন্নী, পাকিস্তান থেকে এই এনায়েতুল্লাহ খান মাশরিকির সাথে তার দলে যোগ দিয়ে তার লিখিত যে সমস্ত বইগুলো আছে, তার মত যেগুলো আছে, একটা কথা মনে রাখবেন, এনায়েতুল্লাহ খান মাশরিকির যে বান্ত মতবাদগুলো আছে, বান্ত মতবাদগুলো আছে, এগুলা তখনকার ওলামায়ে কেরাম, তখনকার ওলামায়ে কেরাম মাশরিকি সাহেবের ব্যাপারে আমাদের তখনকার ওলামায়ে কেরাম যারা ছিল, তখন তারা ফতোয়া দিয়েছেন যে এনায়েতুল্লাহ খান মাশরিকি সে কোনো মুসলমান না, সে কাফের। এনায়েতুল্লাহ খান মাশরিকি সে কোনো মুসলমান না, সে কাফের। এই সম্পর্কে একাধিক ওলামায়ে কেরাম তাদের ব্যাপারে ফতোয়া দিয়েছেন। এর মাঝে উল্লেখযোগ্য আলেম আমাদের হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি তার বিরুদ্ধে তখনকার সময় ফতোয়া দিয়েছেন। শাইখুল ইসলাম হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহি আলাইহিকে চিনে না কেউ, ইংরেজ বিরোধী আন্দোলনের অগ্রনায়ক ছিলেন হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহি আলাইহি। তখন তিনি ওই মাশরিকিকে কাফের ফতোয়া দিয়েছেন। এর মাঝে মুফতি আজম কেফায়ুল্লাহ দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি মাশরিকিকে কাফের ফতোয়া দিয়েছেন। মুফতি আজম মাহমুদুল হাসান গঙ্গোহী রাহমাতুল্লাহি আলাইহি এবং কি দারুল উলুম দেওবন্দের ফতোয়ার উপর কারো কলম বসানো সম্ভব হয় না। দারুল উলুম দেওবন্দ থেকেও মাশরিকির কার্যকলাপের বিরুদ্ধে ফতোয়া আসছে। আজহারুল উলুম সাহারানপুর থেকে ফতোয়া আসছে। আফগানিস্তানের ওলামায়ে কেরাম থেকে ফতোয়া আসছে। এমনকি শুধু কওমি ওলামায়ে কেরাম না, বেরলভী ওলামায়ে কেরাম যারা, তারাও তাদের এই নীতি, তাদের কার্যকলাপের বিরুদ্ধে ফতোয়া দিয়েছেন। শুধু তা না, মিশর তারাও ফতোয়া দিয়েছেন এ এনায়েতুল্লাহ খান মাশরিকি মুসলমান না, সে কাফের। এনায়েতুল্লাহ খান মাশরিকি মুসলমান না, সে কাফের। তার সর্বপ্রকারের কার্যকলাপগুলা মুসলমানদের ঈমান আকীদার বিরুদ্ধে। এখন তাদের ঈমান আকীদাগুলা কি, এগুলো আমি পয়েন্টে পয়েন্টে যতক্ষণ সময় পাই, দুইজনের একটা পরীক্ষা দেওয়ার পরে এই বাইজিদ খান পন্নী সেখানে অগ্রাধিকার করলেন। সেখানে অগ্রাধিকার হওয়ার পরে এই বাইজিদ খান পন্নীকে এনায়েতুল্লাহ খান মাশরিকি বাংলাদেশে পাঠিয়ে দিয়েছে তাদের কার্যকলাপ পরিচালনা করার জন্য। খুব ভালোভাবে বুঝবেন, তাদের কার্যকলাপ কি করার জন্য? পরিচালনা করার জন্য। এখন এই বাইজিদ খান পন্নী চিন্তা করলো, যেহেতু পাকিস্তানের মাশরিকি এনায়েতুল্লাহ খান মাশরিকিকে বহু আগে জনগণে অ্যাবাউট করে চলে গেছেন বিতর্কিত হওয়ার কারণে, উলামায়ে কেরামের ফতোয়ার কারণে, অতএব আমি যদি তার নামে এই সমস্ত কার্যকলাপ বাংলাদেশে চালাই, তাহলে বাংলাদেশের জনগণ এগুলা গ্রহণ করবে না। বাংলাদেশের জনগণ কি করবে না? এগুলা গ্রহণ করবে না। এখন সে চিন্তা ফিকির করলো, এগুলা আমি কোন নামে চালাবো? সবাই ভালোভাবে বুঝবেন, মারাত্মক আকারের ফিতনা ধারণ করতেছে আমাদের সমাজগুলোর মাঝে। মুসলমানের সন্তান হিজবুত তাওহীদ হয়ে যায়। হিজবুত তাওহীদ হয়ে তার আকীদা কি হয়ে যায়? সে বলে আমাদের বর্তমানের নামাজ এটা কোনো রাসূলের নামাজ না। নাউজুবিল্লাহ বলেন না। আমাদের বর্তমানের নামাজ এটা কোনো মুসলমানের নামাজ না। রাসূলের জামানাত ৬০ বছর পর থেকে আজকের যে ইসলাম আমরা পেয়েছি, এটা নাকি রাসূলের জামানার ইসলাম না। এগুলো একটু পরে আমি আলোচনা করব। রাসূলের জামানার ইসলাম না। আমাদের মা বোনরা যে হিজাব পরে, আমাদের মা বোনরা যে বোরকা পরে, এটা নাকি ইসলামী শরীয়তের মাঝে নাই। এটা লিখিত কিতাব আছে, সবগুলা ছিল উর্দু কিতাব। এখন এই বাইজিদ খান পন্নী সে সর্বোচ্চ অনার্স পর্যন্ত পড়ালেখা করছে, এখন সে উর্দু ভাষা জানে না। এই জন্য পয়েন্ট মনে রাখবেন, বাইজিদ খান পন্নী শুধু এখন বর্তমানে তার লিখিত কিতাবগুলা মানুষকে নাস্তিক বানানোর জন্য যে চেষ্টা করতেছে, মানুষের ঈমান আকীদা নষ্ট করার যে চেষ্টা করতেছে, এটার মাঝে সীমাবদ্ধ না। বঙ্গবীর কাদের সিদ্দিকী একটা বই লিখছে, স্বাধীনতা ৭১।
যারা পারেন বইটা পড়বেন। স্বাধীনতা 71 একটা বই লিখছেন এই বঙ্গবীর কাজী সিদ্দিকী, সেখানে উল্লেখ করছে যখন পাক হায়নাদার বাহিনী বাংলাদেশের উপর আক্রমণ করতেছে তখন এই বাইজিদ খান পন্নী তাদের সহযোগিতা করে বাংলাদেশের বিরোধিতা করছে। স্বাধীনতা 71-এর মাঝে বঙ্গবীর কাজী সিদ্দিকী এই বাইজিদ খান পন্নীকে যুদ্ধ অপরাধী হিসাবে আখ্যায়িত করছে। যুদ্ধ অপরাধী হিসাবে কি করছে? আখ্যায়িত করছে। বাংলাদেশের স্বাধীনতা বিরোধী ছিল, বাংলাদেশের সার্বত্ব বিরোধী ছিল এই বাইজিদ খান পন্নী। তাহলে বলতেছিলাম এই বাইজিদ খান পন্নী এই হিজবুত তাওহীদ প্রতিষ্ঠা করেছে। হিজবুত তাওহীদ প্রতিষ্ঠা করার পরে এখন ধারাবাহিকভাবে তাদের এই কার্যকলাপগুলো চলতেছে। তাদের ঈমান বিধ্বংসী যে কার্যকলাপগুলো, আমরা যে নামাজ পড়ি তারা এই নামাজটা তাদের দেখবেন বর্তমানে তাদের যে ইমাম, তারা বলে ইমাম, আমরা আমাদের ভাষায় বলি ইমাম, তারা তাদের ভাষায় ইসলামকে বলে ইসলাম, তারা তাদের ভাষায় ইসলামকে বলে কি ইসলাম, তারা তাদের ভাষায় ইমামকে বলে ইমাম। এভাবে তারা বিভিন্ন শব্দগুলার পর্যন্ত পরিবর্তন নিয়ে আসছেন। তারা তাদের কুফরি কিছু আকীদা আছে, সবগুলা তাদের বই থেকে নেওয়া ঈমান বিধ্বংসী আকীদাগুলা এক একটা আকীদা তারা হিজবুত তাওহীদের বান্ত আকীদাগুলার মাঝে তারা বলেন যে বর্তমানের যে ইসলাম এটা আল্লাহ রাসূলের কোনো পাঠানো ইসলাম নয়, আল্লাহ রাসূলের কোনো ইসলাম নয়, আল্লাহর কোনো দিন নয়, আল্লাহর কোনো দিন না। তারা বলেন যে 60 বছর অতিবাহিত হওয়ার পর সবাই এই বর্তমানের ইসলামটা একটা মুর্দা ইসলাম হয়ে গেছে। নাউজুবিল্লাহ বলেন না, বর্তমানের ইসলামটা একটা মুর্দা ইসলাম হয়ে গিয়েছে। এখন বাইজিদ খান পন্নী এই ইসলামের মাঝে ফু দিয়ে এই ইসলামকে আবার নতুন ভাবে জীবিত করছেন। শুধু তা না, ঈমানের পর শ্রেষ্ঠ আমল হলো জিহাদ, ঈমানের পরে শ্রেষ্ঠ আমল হলো জিহাদ। তারা আরো বলেন যে নারী পুরুষের যে নামাজ, এই নামাজগুলোর মাঝে তারা কোনো পার্থক্য করেন না। নারী পুরুষের নামাজের মাঝে তারা কোনো কি করেন না, পার্থক্য করেন না। তারা বলেন নারীর যে নামাজ পুরুষেরও সেই নামাজ, নারী পুরুষের নামাজের মাঝে পার্থক্য করা যাবে না। তারা এমন কি এত মারাত্মক ইসলামের ব্যাপারে কথাগুলা বলেন যে বর্তমানের যে নামাজ এটা রাসূলের কোনো নামাজ না, এই নামাজ পড়ে কেউ জান্নাত পর্যন্ত যেতে পারবে না, এই নামাজ পড়ে কি কেউ জান্নাত পর্যন্ত যেতে পারবে না। আপনি নেটে যখন তাদের নাম লিখে চার্জ দিবেন দেখবেন তাদের নামাজের রূপগুলা কেমন, এই জন্য এখন তো সময় সংক্ষিপ্ত, আমি যে বিষয়গুলো আলোচনা করতেছিলাম বর্তমানের হিজবুত তাওহীদ মানুষের ঈমান আমল আকীদা নষ্ট করার জন্য তাদের বর্তমানের ইমাম যিনি এই সেলিম, নোয়াখালী তার বাড়ি, এই সেলিম মানুষের ঈমান আমল নষ্ট করার জন্য তারা বাইরে সংস্থা থেকে লক্ষ লক্ষ কোটি টাকা পাচ্ছে আর মুসলমানদের ঈমান আমল আকীদা নষ্ট করার জন্য এইভাবে কার্যকলাপ চালিয়ে যাচ্ছে। তাদের সবচেয়ে বড় ভূমিকা হচ্ছে মিডিয়ার মাঝে, কিসের মাঝে? মিডিয়ার মাঝে। এই জন্য তারা সবচেয়ে বড় বিরোধিতা যেটা করে সেটা হচ্ছে ওলামায়ে কেরামের বিরোধিতা সবচেয়ে বেশি করে। একটা কথা পরিষ্কার ভাবে মনে রাখবেন, তারা ওলামায়ে কেরামের বিরোধিতা কেন বেশি করে? ইংরেজদের ইতিহাস যখন আপনি তালাশ করবেন, ইংরেজরা দেখতেছে যদি তারা এই দেশকে গ্রহণ করতে হয় তাহলে উম্মতের ওলামায়ে কেরাম যারা তাদের থেকে ওলামায়ে উম্মতের জনসাধারণকে পৃথক করতে হবে। একটা দেশের ওলামায়ে কেরাম থেকে যখন জনগণে মুখ ফিরিয়ে ফেলবে, জনগণে আস্থা হারিয়ে ফেলবে, তখন ওই দেশের মাঝে বেঈমানদের কৃষ্টি কালচার, বেঈমানদের রূপরেখা সহজে দিয়ে দেওয়া সম্ভব হবে। কিন্তু ওলামায়ে কেরামের সাথে যখন উম্মতের সম্পর্ক থাকবে তখন ওই রাষ্ট্রের মাঝে, ওই দেশের মাঝে
কোন সময় ইসলাম বিধ্বংসী আকীদাগুলা সহজে উম্মতরা গ্রহণ করবে না। এই জন্য এই হিজবুত তাওহীদের সবচেয়ে বড় কাজ যেটা করে সেটা হচ্ছে যে উলামায়ে কেরামের বিরুদ্ধে বিভিন্ন মিথ্যা অপবাদ দিয়ে, উলামায়ে কেরামের বিরুদ্ধে বিভিন্ন মিথ্যা কথা বলে প্রপাগান্ডা চালিয়ে চালিয়ে চেষ্টা করতেছে উলামায়ে কেরাম থেকে জনগণকে পৃথক করে দেওয়ার জন্য। উলামায়ে কেরাম থেকে কি করে দেওয়ার জন্য? জনগণকে পৃথক করে দেওয়ার জন্য। এই জন্য তাদের বিস্তারিত আলোচনা এখন তো আর সময় নেই। শুধু এতটুকু মাথায় রাখবেন যে বর্তমানের হিজবুত তাওহীদ মানুষের ঈমান আকীদা ধ্বংস করার সবচেয়ে বড় ভূমিকা পালন করছে এই বর্তমান হিজবুত তাওহীদ। অতএব আমরা যারা এখানে আছি, তরুণ সমাজ যারা আছে, আমরা এখানে যারা আছি, সবাই এই হিজবুত তাওহীদের এই কার্যকলাপের সম্পর্কে, ভ্রান্ত মতবাদের সম্পর্কে আমরা সবাই সতর্ক থাকতে হবে, সজাগ থাকতে হবে, যেন কোনোভাবে আমাদের সমাজের মাঝে এই হিজবুত তাওহীদের কোনো প্রকারের আনাগোনা না হয়, যেন আমাদের সন্তানদেরকে, আমাদের মেয়েদেরকে, আমাদের বোনদেরকে তারা ঈমান আকীদা নষ্ট করতে না পারে। এই জন্য আমরা সজাগ সতর্ক থাকতে হবে। তাদের ভ্রান্ত মতবাদ যেগুলা, তাদের অহরহর বই আছে, বইগুলা পড়বেন, দেখবেন তাদের ভ্রান্ত মতবাদগুলা তারা সেখানে কিভাবে তুলে ধরছেন। এই জন্য তাদের ব্যাপারে সতর্ক থাকতে হবে। আমরা আমাদের জায়গায়